মামলা নিষ্পত্তি করতে কতজন সাক্ষী প্রয়োজন? সাক্ষী ও সাক্ষ্য কি? সাক্ষ্য অর্থ হচ্ছে যা প্রমাণ হাজির করে, আর সাক্ষ্য দ্বারা কোনো কিছু প্রমাণের অর্থ যৌক্তিক পদ্ধতিতে কোনো জানা তথ্য থেকে অজানা বিষয়ে তথ্য পাওয়া। সাক্ষ্য আইনে সাক্ষ্য বলতে বোঝানো হয়েছে কোনো বিচার্য বিষয়ে বা অন্য কোনো বিষয়কে যে উপায়ে আদালতে প্রমাণ বা অপ্রমাণ হয়ে থাকে। সাক্ষ্য আইনে দু ধরনের সাক্ষ্যের উল্লেখ আছে, মৌখিক সাক্ষ্য ও দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য আবার কয়েক প্রকার হতে পারে, যেমন সাক্ষ্য আইনের ৪৫ ধারা ও সিআরপিসির ৫১০ ধারা মতে বস্তু সাক্ষ্য যেমন পা ও আঙ্গুলের ছাপ, হাতের লেখা, গুলির খোসা, রক্তমাখা মাটি ও জামা কাপড়, চুল বস্ত্রাদি এবং আলামত। দলিল বা কাগজপত্রাদি কম্পিউটার, মোবাইল ডিভাইস, ডিজিটাল যন্ত্রপাতি, মাদকদ্রব্য, জাল নোট বা মুদ্রা, ছুরি, কাঁচি, শরীর থেকে নির্গত ঘাম, অভিযুক্তের বিবৃতি, আদালতের নজরে আসার বিষয়, বাদী বিবাদীর ও সাক্ষীদের আচার আচরণ ইত্যাদি। সাক্ষীদের পরীক্ষা। সাক্ষ্য আইনের ১৩৭ থেকে ১৬৪ ক ধারায় বলা আছে যে বাদীপক্ষে যারা সাক্ষী দেন তাদেরকে বাদীর সাক্ষী বা পিডব্লিউ সাক্ষী বলা হয়, এবং বিবাদী পক্ষে যারা সাক্ষী দেন তাদেরকে বিবাদী পক্ষের সাক্ষী বা ডিডব্লিউ সাক্ষী বলা হয়। জিআর মামলায় সাক্ষীগণকে সাধারণত রাষ্ট্রপক্ষ প্রিপি অফিস আদালতে উপস্থিত নিশ্চিত করে। মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী। একটি হত্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হলো এজাহারকারী বা বাদী। ঘটনাস্থলে উপস্থিত থাকা দেখা সাক্ষী। হত্যার সংবাদ পাওয়ার পরে পুলিশ এসে যিনি মৃত্যুর সুরতাল রিপোর্ট প্রস্তুত করেন তিনি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, তদন্তকারী কর্মকর্তা এবং ডাক্তার যিনি মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য পোস্টমর্টেম করেন। মাদক ও অস্ত্র মামলার ক্ষেত্রে যে সমস্ত মামলায় আসামির প্রত্যক্ষ দখল ও নিয়ন্ত্রণ থেকে মাদক ও অস্ত্রগুলি জব্দ করা হয় সেসব মামলায় অভিযোগপত্রের সাধারণত আয়ু ও এজাহারকারী, জব্দ তালিকায় প্রস্তুতকারী, জব্দ তালিকায় স্থানীয় ২-৩ জন সাক্ষী, রেডিং পার্টির অফিসার ও তদন্তকারী কর্মকর্তা সাক্ষী থাকেন। অস্ত্র মাদক মামলায় যদি আসামির দোষ স্বীকারোক্তিমূলক কোনো জবানবন্দি থাকে সেক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেট সাক্ষী হিসাবে থাকতে পারেন। স্বর্ণ চোরাচালান মামলায় স্বর্ণের সঠিকতা যাচাইকারী জুয়েলার্স সমিতির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সাক্ষী থাকতে পারেন। মারামারির মামলায় জখমি সনদের সাক্ষী এবং জব্দ তালিকার সাক্ষীরা গুরুত্বপূর্ণ। চাঁদাবাজির মামলায় যার সামনে চাঁদা দাবি করে সে সাক্ষীও উপযুক্ত সাক্ষী। নারী ও শিশু নির্যাতন মামলায় ভিকটিমের সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। সাক্ষীর সাক্ষ্যদানের যোগ্যতা। কোনো ব্যক্তির সাক্ষী দেওয়ার যোগ্যতা তার বোধশক্তির উপর নির্ভর করে। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম বা বয়স বাধা হতে পারে না। সাক্ষ্য আইনের ১১৮ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে পারলেই তিনি হবেন সাক্ষ্যদানের যোগ্য সাক্ষী। যে কোনো বয়সের কোনো ব্যক্তি কোনো কারণে প্রশ্ন বুঝে উত্তর দিতে না পারলে আদালত তাকে সাক্ষ্যদানে অযোগ্য বলে বিবেচিত করতে পারেন। সাক্ষ্য আইনের ১১৯ ধারায় বলা আছে, কোনো বোবা সাক্ষী লিখে বা ইশারায় প্রকাশ্য আদালতে সাক্ষ্য দিতে পারেন, যা আদালতে মৌখিক সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। সাক্ষ্য আইনের ১২০ ধারায় বলা আছে, স্ত্রী বা স্বামী আদালতে সাক্ষ্য হিসেবে দেয়ানি মোকদ্দমার ক্ষেত্রে যেমন একে অপরের জন্য যোগ্য সাক্ষী, তেমনি ফৌজদারি মামলার ক্ষেত্রেও সাক্ষী হিসেবে যোগ্য। উত্তরদানে সাক্ষীর বাধ্যবাধকতা বিষয়ে বলা হয়ে থাকে, সাক্ষী যা জানে সে বিষয়ে সাক্ষ্যদানে বাধ্য, তবে কিছু কিছু বিষয়ে তাকে বাধ্য করা যাবে না। মামলায় সাক্ষী কতজন হবে বা কতজনের সাক্ষ্য আদালত গ্রহণ করবে তার কোনো ধরাবাঁধা আইন বা নিয়ম না থাকায় আদালত উপযুক্ত একজন সাক্ষীর বক্তব্য নিয়েও মামলার বিচার শেষ করতে পারেন। সাক্ষ্য আইনের ১৩৪ ধারার ব্যাখ্যায় বলা যায় যে কোনো বিশেষ ঘটনা প্রমাণের জন্য সাক্ষীর কোনো নির্ধারিত সংখ্যা আইনে উল্লেখ নেই। ঘটনা প্রমাণের জন্য ঘটনার গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তিকে সাক্ষী হিসেবে উল্লেখ করতে হয়, তবে কোনো মামলা প্রমাণের জন্য মামলার বাদী সহ কমপক্ষে ৩ জন সাক্ষী করার প্রচলন রয়েছে। আবু তাহের বনাম রাষ্ট্র মামলায় সুপ্রিম কোর্ট বলেন যে আইনের ভাষ্যমতে যদি উপযুক্ত সাক্ষী একজনও হয় তবে মামলা নিষ্পত্তি করে আসামিকে সাজা প্রদান করা যাবে, তবে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে এবং তার বিপরীত কিছু হলে আসামি খালাস পাবে।